আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী হুজুর আব্বা জানকে আমার আল্লাহ পাক বড় নিয়ামত করেছেন। ও বাবা যুবকেরা, নুরউদ্দিন সিদ্দিকীর বড় ছেলের নাম কি? কথা বলে না? মেহরাবউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি মাদ্দাজিল্লাহুল আলী। আল্লাহ পাক হুজুরকে বড় দরজা আল্লাহ পাক দিয়েছেন। ও বাবা যুবকেরা, নওজওয়ানেরা, কান খুলে শুনে যান। আজকে রাতের বেলা মেহরাবউদ্দিন সিদ্দিকী হুজুর কিবলাকে আমার আল্লাহ পাক বড় নিয়ামত করেছেন। হুজুর কিবলা দেখবেন সাদা বাটা মেশিন, সাদা মাখা মেশিন। ও ভাইজানেরা, আল্লাহ পাক ওনার ভিতরে ইলমে জাহিরি, ইলমে বাতিনি, ইলমে তাসাউফের জ্ঞানকে যেমন আব্বাজান নুরউদ্দিন সিদ্দিকীকে, আব্বাজান সাইফুদ্দিন সিদ্দিকীকে আল্লাহ পাক দিয়েছিলেন, মেজলা হুজুর পীর কিবলাকে দিয়েছিলেন, তেমন ভাবে আল্লাহ পাক মেহরাবউদ্দিন সিদ্দিকী হুজুর কিবলাকে আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলেন সুবহান। রিসেন্ট ঘটেছে বাবা, হুজুর কিবলার দরবারে একজন বোবা ছেলে, কথা বুঝলেন না, একজন বোবা ছেলে এসেছে রিসেন্ট। আমি হাসপাতাল থেকে ফিরে আসার পরে এই যে ঘটেছেটা, ওহ একটা বোবা ছেলে হুজুর কিবলার দরবারে, তার আব্বা মা আত্মীয় স্বজন এসছে, কথা বলতে পারে না, পেরেশান পেরেশান। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক বড় নিয়ামত করেছেন। ফুরফুরার বুকে আল্লাহ পাক জিন্দা ওলি আজও পর্যন্ত আল্লাহ বিরাজমান করে রেখেছেন। জোরে বলেন সুবহান। আল্লাহর ওলি হযরত নুরউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি বড় সাহেবজাদা পীর আল্লামা মেহরাবউদ্দিন সিদ্দিকী হুজুর কিবলা ডাকলেন, ও বাবা ছেলে, কি মনে আশা নিয়ে এসেছো, কি মনে তামান্না নিয়ে এসেছো? বলছে হুজুর আজকে দিনে আপনার কাছে এসেছি, আপনার কাছে এসেছি হুজুর। আজকে দিনে আমার ওই বাচ্চা ছেলেটি কয়েক বছর বয়স হয়ে রয়েছে, কথা বলতে পারে না, কিন্তু আজকে দিনে আপনার দরবারে এসেছি, যদি একটা বার আমার আল্লাহ পাক ওর কথা বলার সুযোগ করে দেয়। আল্লাহর ওলি পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী হুজুর কিবলার বড় সাহেবজাদা পীর আল্লামা মেহরাবউদ্দিন সিদ্দিকী হুজুর কিবলা বললেন, ও বাবা বাচ্চা, বলো তো বাবা আল্লাহ, বলো তো বাবা আল্লাহ, বলো তো বাবা আল্লাহ। ওই বোবা ছেলে, বাচ্চা ছেলেটি হুজুর কিবলার সামনে বলতে লাগলেন, আল্লাহ 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 বলে চিৎকার করতে লাগলে। আরো জোরে বলে, ও ভাইজানেরা, আমাদের সকলের লক্ষ লক্ষ যুবকেরাই কর, আমাদের সকলের বড় ভাইজান পীর আল্লামা মেহরাবউদ্দিন সিদ্দিকী অনেক অনেক কিছু লুকিয়ে রাখে, অনেক কিছু প্রকাশ করে না, মানুষদের কাছে জাহির করে না, মানুষদের কাছে চুলে ধরে না। কিন্তু বাবা যুবকেরা, আমি আপনাদের কাছে বলতে চাই, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানের আওলাদকে যারাই ভালোবাসবে, মোহাব্বত করবে, পিয়ার করবে, তাজিম
করবে সমস্ত পীরজাদা পীর সাহেবকে যারাই ভালোবাসবে আল্লাহ পাক বলেন এ আমার বান্দারা এ আমার বান্দিরা যারা আশিকে রাসূলদেরকে মুহাব্বত করবে প্যার করবে ভালোবাসবে আমি আল্লাহ পাক তাদেরকে বড় ভালোবাসি আরো জোরে বলে বাবা আমার মেহরাবউদ্দিন সিদ্দিকী হুজুর কিবলার কতটা জেন হাসিল করা আছে আপনাদের শুনলে অবাক হয়ে যাবেন বুঝলেন কষ্ট হয় না তো আপনাদের আমি আসবো সেই সাপের ঘটনা লুকিয়ে রয়েছে কষ্ট হচ্ছে না তো আসবো আমার ভাইরা আমার সোনার চাঁদ ভাই বাবাজি বাবা আল্লাহ পাক বড় নিয়ামত করেছেন এক একজনকে হাতিয়ার বানিয়েছেন ইসলামের ফুরফুরা শরীফের পীরজাদা পীর সাহেবদেরকে আল্লাহ পাক এক একজন আলেম ওলামাকে ইমাম মুয়াজ্জিনকে ইসলামের খুঁটি বানিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের সকলকে এক ছাতার তলায় থাকবার আল্লাহ পাক তৌফিক দান করেন জোরে বলেন বড় দুঃখ লাগে বেদনা লাগে বাপ কি চলছে দুনিয়ার সমাজে আসুন আপনারা জানেন আপনার বাংলাদেশে আমার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে যান দাদা হুজুর পীর কিবলা জানার নাম প্রতাপ চন্দ্র সেন কি নাম আমার দাদা হুজুর পীর কিবলার কাছে আসলেন দাদা হুজুর পীর কিবলার নাম দিয়েছিলেন সুফি আব্দুল মোমেন জানার মাজার হাওড়া জেলার না বাকুল শরীফে হ্যাঁ উলুবেড়িয়া তো ওটা ইসহাক বাকুল শরীফ হাওড়া জেলার জানার মাজার শরীফের ভিতরে একটা গাছ ঘেরাও করে রয়েছে যেটা হবে না সুবহানাল্লাহ মেদিনীপুরকে আল্লাহ ধন্য করেছেন মুস্তাফা মাদানী হুজুরের ওসিলায় জোরে বলেন সুবহানাল্লাহ বাংলাদেশের প্রতাপ চন্দ্র সেন বলছেন হুজুর হুজুর আমি মন্ত্র পাঠ করি আমি আমার ধর্মের কাজ করি বলছে বাবা তোমার ওই এতে আমার একটু অসুবিধা হয় বাবা তুমি একটু আস্তে আস্তে করো বাবা বলছে হুজুর আমি আবার বেশি আস্তে করলে অসুবিধা হয়ে যাবে হুজুরের সঙ্গে এমন মোহাব্বত তৈরি হয়ে গেল আমি সংক্ষেপ করে বলছি বলছে হুজুর আপনি যে বিড়বিড় করে মন্ত্র মতো কি পড়েন ওইগুলো একটু আমাকে দুয়াগুলো একটু শেখাতে হবে আমার দাদা হুজুর পীর কিবলা বললেন বাংলাদেশে তোমাকে শেখাবো না তোমাকে ফুরফুরায় যেতে হবে তারপরে তোমাকে শেখাবো জোরে বলেন আমার দাদা হুজুর পীর কিবলার সঙ্গে সুফি আব্দুল মোমেন প্রতাপ চন্দ্র সেন চলে আসলেন ফুরফুরা জমিনে আসলেন ঘুরে ফিরে বেড়ায় আর বলে হুজুর ওই দুয়াটা একটু শেখাতে হবে